ফাংশন অফ 5x কিউব প্লাস 3 5x স্কয়ার মাইনাস 3 এই হলো একটা, এবং দেওয়া আছে s ইকুয়াল টু তোমার x y, যেন x belong to C, y belong to B, এবং হচ্ছে 2x plus y, 2x plus y equal to 10, less than 10, C equal to 1 দেওয়া আছে 3 পাস, B equal to 2 4 7, এখানে দেওয়া আছে। ঢাকা বোর্ড 2019 সেট অফ ফাংশন থেকে এগুলি দেওয়া আছে। প্রশ্নটা দেখো, সৃজনশীল 1-এ 0.3 পূর্ণপূর্ণিক কে 0.2 পূর্ণপূর্ণিক দ্বারা ভাগ করো, এত দ্বারা ভাগ করো। হরণ করে হচ্ছে তোমার ফাংশন অফ 1/t স্কয়ার প্লাস 1 বাই ফাংশন অফ 1/t স্কয়ার মাইনাস 1, এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। খরণ করে সৃজনশীল প্রশ্নটা হলো, দেখো এস অন্যকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন এস অন্যয় কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। ডোমেন নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম প্রশ্নের সমাধান দেখো, ক প্রশ্নটির সমাধান হচ্ছে এই 0.3 পূর্ণপূর্ণিক ভাগ 0.2 রূপে পূর্ণপূর্ণিক। তাহলে আমরা লিখতে পারি, তোমরা দেখো পূর্ণপূর্ণিকের লাগিয়ে নিচে একটি 9 যায় আর উপরে 3 পূর্ণপূর্ণিক বানানো হয়ে গেল। দেখো ঠিক এখানেও পূর্ণপূর্ণিকের লাগিয়ে একটি 9, দশমিক বিন্দু এবং পূর্ণপূর্ণিক সংখ্যার মাঝে একটি ঘর খালি আছে, এর জন্য একটি 0 দিবা। দশমিক বিন্দু, আমি আবার বলছি, দশমিক বিন্দু এবং পূর্ণপূর্ণিক সংখ্যার মাঝে যে সংখ্যাটা খালি থাকবে তার জন্য একটি নিচে 0 আর পূর্ণপূর্ণিকের লাগিয়ে একটি 9। তাহলে আমরা লিখতে পারি, দেখো তাহলে লিখলাম পূর্ণপূর্ণিক 22, আর পূর্ণপূর্ণিক ব্যতীত যে সংখ্যাটা থাকবে দশমিক বিন্দু এবং পূর্ণপূর্ণিক সংখ্যার মাঝে, এই সংখ্যাটিকে তুমি বাদ দিবা। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে 9 এখানে ভাগ চিহ্ন দাও, এইখানে হলো 90 ভাগে তোমার 20, না হলে 3/9 গুণ দিয়ে উল্টিয়ে দিলে দেখো এখানে তোমার থাকছে
আসছে 90/20। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। 9 9 10 কত? 9 10 90, আর 10 কে 10, 10 দুগুণে 20। তাহলে আমরা লিখতে পারি উপরে 3 নিচে 2, অর্থাৎ ভাগ দিলে 1.5। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। 3 কে 2 দ্বারা ভাগ দিলে 1.5 হয়। এই তুমি 2 নম্বর পেয়ে গেলে। অঙ্কটি অত্যন্ত সহজ। পুনর্মূলক অধ্যায় তোমার প্রথম বাস্তব সংখ্যার অধ্যায়ে আছে, প্রথম তোমার পাঠ্যে দেখে নিও। এখানে আমি অঙ্কটি যতটুকু সম্ভব তোমাদেরকে সহজ ভাষা বোঝানোর জন্য চেষ্টা করেছি। আমরা এখন যাব 2 নম্বর প্রশ্ন উত্তরে। তাহলে চলো আমরা 2 নম্বর প্রশ্নে যাই। তাহলে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে যে এখানে দেখো, আমরা একটু মুছে নিলাম। এইখান থেকে তুমি 2 নম্বর প্রশ্নটির উত্তর দিতে পারবে আশা করি। 2 নম্বর প্রশ্নটি আমরা একটু মুছে নিলাম। দেখো 2 নম্বর প্রশ্নটি হলো যে দেওয়া আছে এখানে তোমার ফাংশন অফ, দেখো যে ফাংশন 2 নম্বর, যে ফাংশন অফ কত x, এইখানে দেওয়া আছে তোমার 5x³ এরপরে +3। আশা করি তোমরা একটু বুঝতেই পারছ। 5x² - 3 এই দেওয়া আছে। এখন তোমাকে দেখাতে হবে 1/t² দেখাতে হবে। তাহলে যেহেতু মান নির্ণয় করতে হবে 1/t², এখানে বসিয়ে দাও 5 × 1/t², উপরে t² যে +3, 5 × 1/t² এর উপরে আছে -3²। এখন দেখো আমরা x এর জায়গায় 1/t² বসিয়েছি, যে x² এর জায়গায় 1/t², x এর উপর পাওয়ার এবং এর উপর রয়ে গেল তদ্রুপ নিচেরটুকু আমরা একটু গুণ করি। দেখো তাহলে 1/t⁴ প্লাস 5 × 1/t⁴ -3। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। আর এইটুকু আমরা 1/t⁴ উপরের পাশে কে 5, এখানে হলো 1/t⁴ -3। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো উপরে রসায়ু করলে দেখো t⁴, তাহলে আমরা লিখতে পারি 5 + 3 t⁴ t⁴। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। t⁴ 5 প্লাস মাইনাস t⁴। এখন আমরা যদি লিখি, দেখো 5 প্লাস 3t⁴/t⁴ গুণ দিয়ে উল্টাইয়া দাও, তাহলে 5t⁴ আমরা লিখতে পারি, নিচের সংখ্যা উপরে গেল 5 - 3t⁴, তাহলে t⁴ উপরে কাটে। এইখানে আমার অবশিষ্ট রয়ে গেল 5 + 3t⁴,
4 5 minus 3 t to the power 4 এখন আমরা যদি উপরে যাই তাহলে দেখো এদিকে বা ফাংশন অফ x আমরা লিখছিলাম ফাংশন অফ 1 বাই t স্কয়ার তাহলে আমরা লিখতে পারি এখানে লেখা যায় তোমার 1 বাই উভয় পক্ষকে যদি আমরা যোজন করি তাহলে আমরা লিখতে পারি যোজন করলে 1 প্লাস এত বা 1 বাই টি স্কয়ার 1 মাইনাস এত যোজন বিয়োজন করি উভয় পক্ষকে বা আমরা লিখতে পারি 5 প্লাস 3 টি টু দি পাওয়ার 4 যোগ দিয়ে লেখো 5 প্লাস মাইনাস 3 টি টু দি পাওয়ার 4 5 plus 3 t to the power 4 minus 5 minus plus 3 t to the power 4 উভয় পক্ষকে আমরা যোজন বিয়োজন করেছি তাহলে উভয় পক্ষকে যদি আমরা যোজন বিয়োজন করি লিখতে পারি তাহলে আমরা লিখছি দেখো 8 5 আর 5 এখানে 10 আর তোমার এইটুকু কাটা যায় পাশে পাশে কাটে এখানে 3 টি টু দি পাওয়ার 6 টি টু দি পাওয়ার 4 আশা করি তোমরা এটুকুই বুঝতে 10 বাই এত বা কাটলে আমার উপরে থাকে 5 নিচে থাকে 3 টি টু দি পাওয়ার 4 আশা করি এই পর্যন্ত তোমাদের আশা করি বুঝতে পেরেছ আমরা কেটে দিয়েছি এখানে 5 আর এখানে হলো তোমার 3 তাহলে 5 বাই টু দি পাওয়ার 4 এই ছিল এইখানে অর্থাৎ নির্ণীয় মান তাহলে নির্ণীয় মান এইবার আমরা লিখতে পারি দেখো এই যে নির্ণীয় মান আমরা লিখতে পারি ফাংশন অফ 1 বাই টি স্কয়ার প্লাস 1 ফাংশন অফ 1 বাই টি স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 5 বাই আমরা লিখতে পাচ্ছি দেখো 3 টি টু দি পাওয়ার 4 আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো অঙ্কটি এখানে সমাপ্ত করা হলো তোমরা একটু চেষ্টা করলে ইনশাআল্লাহ সবগুলো অঙ্কই ভালো করে পারবে এইবার আমরা যাব 3 নম্বর প্রশ্নের সমাধান এস পণ্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করা এই ধরনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের অঙ্ক আমি আগে বলতে অন্যান্য ভিডিও করেছি তোমাদের এটি পারার কথা তাহলে আমরা সবাই এটি মুছে নেই এবং 3 নম্বর অঙ্কটিতে ডোমেন এবং রেঞ্জ তোমাদের আর অঙ্ক আমি দিয়েছি অন্যান্য অঙ্কের মধ্যে এটি ইচ্ছা করে তোমরা নিতে পারবে এরপরে আমি তোমাদের সুবিধা এটিও করে দিচ্ছি দেখো x দেওয়া আছে গ নম্বরের অঙ্কটি দেওয়া আছে যে এখানে দেখো দেওয়া আছে s s সমান তোমার হচ্ছে x ক্রোমোজোম এখানে 0 যে x belongs to C y belongs to D এবং 2x plus y less than 10 আশা করি তোমরা এটুকু যে ক্রোমোজোমের রিলেশনের সেটের সূত্র অনুযায়ী আমরা দেখতে পারি যে এস সমান একটি ক্রোমোজোমের রিলেশনের সূত্র থেকে আমরা জানি তাহলে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি দেখো রিলেশনের সূত্র এবং দেওয়া আছে সি এবং বি দেওয়া আছে তোমার সি সমান 1 3 5
আর ডি সমান তোমার আছে, দেওয়া আছে 2 4 7, 2 4 7, দেখো এই দেওয়া আছে। এখন আমরা ক্রোমোজোমের রিলেশনের সূত্রতে এখানে আমরা পাই, দেখো এখানে সি ক্রস ডি ক্রোমোজোম করলে আমরা 3 5 ক্রস 2 4 7 লিখতে পারি। দেখো ক্রোমোজোম করলে 1 2 1 4 1 7 লেখা যায়। এরপরে 3 2 লেখা যায়, 3 2 3 4 লেখা যায়। এরপরে হচ্ছে তোমার 3 7। এরপরে দেখো 5 2 5 2, এরপরে হচ্ছে 5 4 এখানে, এছাড়া হচ্ছে 5 7 লেখা যায়। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন শর্ত হলো যে এখানে এস অন্যয় তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে হবে। তাহলে 5 7 তালিকা পদ্ধতি প্রকাশ করলাম, এস অন্যটিকে, তাহলে এস তো প্রশ্ন অনুসারে দেওয়া আছে এত, তাহলে আমরা এখন যদি নেই যে এখানে শর্ত আছে 2x প্লাস, দেখো এস অন্যের ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান, এস অন্যের ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান 1 1 1 3 1 1, এস অন্যের ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান 1 1 3। এখন আমরা 1 এস, সুতরাং দেখো এস সমান আমরা লিখতে পারি, কারণ 2x প্লাস y লেস দেন হলো 10, x এবং y এর মান যোগ করলেও লেস দেন হবে 10। তাহলে আমরা x এর মান যদি 1 নেই, 1 কি 1, দেখো x এর মান 1 বলে 2, 2 কি 2, y এর মান 2 বলে 2 দিয়ে 4 লেস দেন 1, তাহলে তোমার দেখো 1 যায় এখানে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। প্রথমটা গেল, এটুকু গেল। এরপরে দেখো 1 4 এটিও যায়, 1 4, x এর মান যদি তুমি 1 পাও তাহলে 2 আর 4 কে 4, 2 আর 4 6 10 এটিও যায়। তারপরে দেখো 1 7 x এর মান যদি এখানে 1 বসাও তাহলে 2 আর 7 বসালে 2 আর 7 9, 10 এর সাথে কম, এটিও যায় শর্ত। x এর মান যদি আমরা 3 বসাই, আর দেখো 3 মানে 3 মানে 6 আর 2 8, এটিও যায়, তাহলে 3 2 এটিও যায়, এটিও তোমার শর্ত অনুসারে যায়। x এর মান যখন 3 বসাই না তখন 3 মানে 6 আর 4 10 সমান হয়ে যায়, এটি শর্ত মানে না। অর্থাৎ এখান থেকে এগুলি এই সেটগুলি এখানে যদি x এর মান y এর মান বসাও তাহলে 10 লেস দেন থেকে বড় হয়ে যায়, কাজেই ওগুলি যায় না, কাজেই আমার অন্যয়ের সম্পর্কটা হলো এখানে এত। তাহলে আমরা এই যে এস অন্যয়ের ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান সমূহ, এস অন্যয়ের ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান হচ্ছে এখানে 1 1 1, তিনটি 1 একটি 1, তাহলে হবে ডোমেন। অর্থাৎ নির্ণয় অতএব ডোমেন হবে ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান 1 1, একাধিকবার যদি 1 1 1 থাকে তাহলে শুধু একটি মাত্র 1 যায়, তাহলে হলো ডোমেন। আমরা লিখতে পারি, দেখো ডোমেন এস ইকুয়াল টু আমরা লিখতে পারি, আমরা জানি যে অন্যয়ের ক্রোমোজোম সেটের
প্রথম উপাদান যদি একাধিক সংখ্যা একই হয় তাহলে একটি মাত্র কমন যায়, আর দ্বিতীয় উপাদান তো আর যায় না, ডোমেন হলো প্রথম উপাদান এক এক এক, তিনটার মধ্যে একটা আর তিন, এই হলো তোমার ডোমেন। এই সেটের ডোমেন ছিল এক এবং তিন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ, এবং আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা, এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দেবা। আমি তোমার এই জন্য নিয়মিতভাবে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে অঙ্ক ধারাবাহিকভাবে যেগুলি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা সেগুলি থেকে তোমাদেরকে অর্থাৎ দেওয়ার চেষ্টা করবো, আর তোমরা ধারাবাহিকভাবে এগুলি অনুশীলন করে নেবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো।